এ কি, তুমি সাইকেল নিয়ে এসেছো? হ্যাঁ, কেন সাইকেল নিয়ে আসা যায় না? চলো আজ তোমার সাইকেলের পেছনে চাপিয়ে লং ড্রাইভে যাব। কি, সাইকেলে লং ড্রাইভ? এতদিন তাহলে তুমি আমাকে ফোনে মিথ্যা কথা বলেছো? হ্যাঁ, মিথ্যে বলেছি, তবে এটা সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? আমিও বাসতাম, তবে তোমার এই দুই প্যাটেলের জাহাজ দেখে মনে হচ্ছে মত বদলাতে হবে। কি বলছো তুই? না, অনেক মানুষ আছে যারা এই দুই চাকায় জীবন চালিয়ে নেয়। লোকে চালাতে পারে, তবে আমি পারবো না। আচ্ছা, ভালোবাসা কি অর্থ দিয়ে পরিমাপ করা যায়? যাই যাই, বুঝলে বাছা ধান, এই মডার্ন যুগে দুই প্যাটেলে ভালোবাসা টিকতে পারে না। আরে, এই দুই চাকা সাইকেলে চেপে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, ঘোরাঘুরির মজাটাই আলাদা। তাহলে তুমি এক কাজ করো, গ্রামের এক খুব গরিব মেয়েকে ভালোবাসো, আমাকে নয়। বাই। বাই মানে? বাই মানে বাই। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার রাস্তা। তাহলে আমাদের সম্পর্কটার কি হবে? সম্পর্ক? ওটা একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। এই যে শুনছেন, আমায় বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি। কিছু বলবেন? হ্যাঁ, এত সুন্দর চেহারা নিয়ে এত মন খারাপ কিসের? আপনি বা নাই জানলেন। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। তাই নাকি? হ্যাঁ, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে লং ড্রাইভে যেতে পারি। ওয়াই নট? প্লিজ কাম। স্যার, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনাদের এত টাকা, ছয়টা গাড়ি, তিনটে বাড়ি, তবুও আপনি সামান্য মেয়েদের জন্য অপমানিত হন কেন? আশারুল, আমি দেখি একটা মেয়ে অর্থ ছাড়া একটা পুরুষের পাশে থাকে কিনা। এই যুগে এমন মেয়ে পাবেন কোথায়? তাছাড়া এই শহরে এমন মেয়ে পাওয়া খুব কঠিন। কোথায় পাওয়া যেতে পারে? গ্রামগঞ্জে পেতে পারেন। বাহ, এই ব্যাপারটা তো আমি একটুও ভাবিনি। এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। হ্যাঁ নিন। আব্বু, কিরে মা তুই? হ্যাঁ বলছি, তুমি একটু বাড়ি যাও, মামারা এসেছে। তোর কোন মামা এসেছে? ছোট মামা। তুই দোকান চালাতে পারবি? হ্যাঁ পারবো। ঠিক আছে, আমি গেলাম। আর শোন, কাউকে ধার দিবি না। আচ্ছা আব্বু, তুমি তাড়াতাড়ি যাও।
হয়েছে মশাই? টাকা দিয়েছেন? টাকা? হ্যাঁ টাকা। কেন, কানে কম শোনেন নাকি? তোমার আব্বু ভয়ে আমাদের কাছে টাকা চায় না, আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে আমাদের কাছে টাকা চাইছো। টাকা দিয়ে তারপরে রাস্তায় উঠবেন। আর যদি না দিই? এই যে দেখেছেন, বডি থেকে হাতটা কেটে আলাদা করে দেব। বাবারে, এ তো মেই না, একবারে ধানি লঙ্কা। যা, টাকাটা দিয়ে দে। মানে? যেটা বললাম সেটা কর, সময় হলে সব বুঝিয়ে দিব। এই যে, কিছু খাবেন না এইভাবেই চেয়ে থাকবেন? না না, আমাকে একটা চা দাও। হুম। এই নিন। আপনাকে তো কখনো দেখিনি, কোথাও এসেছেন নাকি? খুঁজতে। কি খুঁজতে? খোঁজা হলেই বলবো। ও, আচ্ছা, তুমি কি রোজ এই দোকানে থাকো? কেন বলুন তো? এইরকম একটা ফাঁকা জায়গায় একটা দোকান, যদি কেউ কিছু বলে। কার সাহস আছে আমাকে নাড়ার? আমার নাম হাসি, আর ডাক নাম বিজলি। আমাকে কেউ কিছু করতে এলে আগুন লাগিয়ে দেব। যতটা সহজ ভেবেছিলাম ততটা না। এসব প্রশ্ন করছেন কেন? মতলবটা কি? আরে না না, এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ও, বেশি ভাব নিলেন? আচ্ছা, তুমি পড়াশোনা করো? হ্যাঁ করি, কেন কলেজ, সেকেন্ড ইয়ার। আজকে তাহলে আসি। আর টাকাটা? ও সরি। বাই, চলি, পরে আবার আসবো। কিরে, রোজ রোজ কোথায় যাওয়া হয়? কোথায় আবার? হাওয়া খেতে। তা কোন হাওয়া, প্রাকৃতির না মেয়ে মানুষের? হবে হয়তো। এবার বুঝেছি। তা মেয়েটা কোথায় থাকে? ওর বাড়ি মিরপুর আব্বু। কই গো, শুনছো? কি হলো, এত চিল্লাচিল্লি কিসের? আমরা এতদিন ধরে যা খুঁজছি তার খুঁজতে হবে না। কি? বৌমা গো, বৌমা। কোন ঘটক? কে খোঁজ দিয়ে গেল? ঘটক না, বর নিজেই ঠিক করেছে। তাই নাকি? শোন বাবা, আমরা কিন্তু যেতে প্রস্তুত। আরে এত তাড়াতাড়ি কিসের? আগে একটু ধৈর্য ধরো। না, ধৈর্য ধরলে তখন অন্য কেউ নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আগে জানাই, তারপর না হয়। আচ্ছা, তবে শীঘ্রই জানাস, কেমন?
আরে আপনি? আর এখানে? হ্যাঁ, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের গ্রামে এসেছিল। তুই তো দেখছি ভালোই মনে রেখেছিস। কি ব্যাপার? বেশি বকিস না তো। বাই দাবে। তাই এখানে? এই সামনে একটা কাজ ছিল, তাই এসেছি। তোমার সঙ্গেও দেখা হয়ে গেল। ও, সেদিন তো তোমাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। কেন? আমি কি ভূতের মতো দেখতে? আরে না না, তুমি তো মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। তাই? হ্যাঁ, একটা কথা বলবো? হুম। যদি কিছু না মনে করো, আমরা কি কফি খেতে খেতে গল্প করতে পারি? আচ্ছা। চলো। আচ্ছা, তোমার গ্রাম ভালো লাগে? আগে লাগতো না, এখন লাগে। কেন? গ্রামে আসলে তোমাকে দেখতে পাই। আমাকে? হ্যাঁ, ভাই, ওই দেখো। চল। কি চাচা, মেয়েকে দোকান থেকে উঠিয়ে মনে হচ্ছে নতুন ধান্দা শুরু করেছো। কি? মুখে লাগাম দিয়ে কথা বল, না হলে জিভটা টেনে ছেড়ে দেবো। আমাদের কথা বিশ্বাস না হলে একটু খোঁজ নিয়ে দেখো। দুই চড়ুই পাখি ডানা মিলে উঠছে। হে। আমি না তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছি। আমিও। পাগলি। হাসি, আব্বু, তুমি? হ্যাঁ আমি। এই ছেলেটাকে ছেলেটা? আঙ্কেল, আমার নাম সেলিম। আমি হাসিকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। জানা নেই শোনা নেই, একেবারে বিয়ে। এই নিন, এটা আমার কার্ড। আপনি যাচাই করতে পারেন। কিন্তু কোনো কিন্তু না। আমি একজন সুশীল, ভদ্র, স্বার্থহীন মেয়েই খুঁজছিলাম, আর হাসির মধ্যে আমি সেগুলোই পেয়েছি। তাই আমি ওকে হাতছাড়া করতে চাই না। আমি আসছি, একবার ভেবে দেখবেন। চল। হাসি, চল খেয়ে নিবি। আমি এখন খাবো না, খিদে নেই। তোমরা খেয়ে নাও।
তোর কি কিছু হয়েছে? কই না তো, এমনিই ভালো লাগছে না। তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। ঠিক আছে। কি ব্যাপার? কালকে থেকে বাপ মেয়েকে দেখছি কেমন একটা চিন্তা নিয়ে বসে আছো। কি হয়েছে? আসলে কি জানো, একটা ছেলে হাসিকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কি বিয়ের প্রস্তাব দিয়েছে নাকি? ছেলের নাম কি? বাড়ি কোথায়? ছেলেটার নাম সেলিম, শহরে থাকে। ওর বাড়ির ঠিকানা আমাকে দিয়ে গেছে। ও, তাহলে এখন কি ভাবছো? কি করবে? সেটাই তো ভাবছি কি করা যায়। শোনো, তুমি না হয় এখানে একবার যাও। যদি দেখো ছেলে ভালো, পরিবার ভালো, তাহলে বিয়ে ঠিক করে নেবে। তুমি ঠিকই বলেছো, কিছু তো একটা করতেই হবে। ঠিক আছে, বাজারে ব্যাগটা দাও, বাজারটা করে আসি, দোকানে যেতে হবে। হুম। কাকে চাই? আমি অনেক দূর থেকে এসেছি। এটা কি সেলিমদের বাড়ি? হ্যাঁ, তা কি করবেন? সেলিমই আমাকে ডেকেছে। ও, যান ভেতরে যান। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি টনি। ও, আপনি তাহলে হাসির আব্বু? আপনি জানলেন কি করে? কই গো সেলিমের মা, কি এসেছে দেখো। এনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি হলেন হাসির আব্বু। আরে, দাঁড়িয়ে কেন? আসুন আসুন, বসুন। আমরা তো আপনারই অপেক্ষা করছিলাম। বসুন। আমি তো আপনাদের কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। আসলে আমার ছেলে আমাদেরকে সবকিছুই বলেছে। তাছাড়া অনেকদিন থেকে আমরা সুশীল ভদ্র একটা মেয়ে খুঁজছিলাম। তারপর আমার ছেলের মুখ থেকে শুনি আপনার মেয়েকে আমার বাড়ির বউ বানানোর সিদ্ধান্ত নিয়েছে। কি ভাবছেন? হ্যাঁ, না না, কিছু না। তাহলে কি সম্পর্কটা পাকা ধরবো? হ্যাঁ হ্যাঁ। তাহলে বেমাশায় বিয়ের আয়োজন করুন। আপনারা আমার মেয়েকে দেখতে যাবেন না? না না, আমরা দেখেছি। তাছাড়া ছেলের যখন পছন্দ, এতে আবার নতুন করে দেখার কি আছে? আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি। আরে না না, প্রথম দিন আমাদের বাড়ি এসছেন, মিষ্টি মুখ না করে চলে যাবেন? যাও, নাস্তা পানির ব্যবস্থা করো। হুম। ভাই, তুমি এখানে বসে বসে মাল খাচ্ছ, আর ওদিকে তোমার মালের বিয়ের প্যান্ডেল সাজানো হচ্ছে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিয়ের প্যান্ডেল হচ্ছে, কিন্তু বিয়েটা আর হবে না। কিভাবে? তার আগে পরের 12টা বাজিয়ে দেব। শেষে আমও যাবে আর ছালও যাবে। সেটা হতে দিলে তো
কি করবে তুমি? যখন করব ঠিক দেখতে পাবি। কি ব্যাপার, এইভাবে গাড়ি দাঁড় করালে কেন? কোথায় যাবা? বিয়ের গাড়ি কোথায় যায় জানো না? বিয়ে বাড়ি যাবে। আর যদি বিয়ের বাড়ি না যাওয়া হয়? যা হবে না কেন? আমার গ্রামের পাখি খাঁচায় বন্দি করে নিয়ে যাবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সোনা। দেখ, আমাদের রাস্তা ছেড়ে দে। আমি কোনো ঝামেলা জড়াতে চাই না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওগো, এত দেরি হয়ে গেল, বরপক্ষ এখনো এলো না তো? তাই তো। তুমি ঠিকঠাক করে কথা বলে এসেছিলে তো? আরে বাবা, বলে এসেছি, কিন্তু এখনো আসছে না কেন? এক কাজ করো, রুবেলের বাইকটা নিয়ে একটু দেখে এসো, পথে ঘাটে কিছু হয়নি তো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। লালটু, মহাবুল, তোরা একটু এদিকে দেখ। এ কি, আপনারা সবাই এখানে? আর আপনাদের এই অবস্থা কেন? ও কিছু না আঙ্কেল, কিছু নেড়ে কুকুর আমাদের পথ আটকেছিল। ওঠ, দেখুন তো একে চিনতে পারেন কিনা? আরে, এ তো শাকিল। হ্যাঁ, এ আমাকে মারতে চেয়েছিল। ও, এবার বুঝতে পেরেছি। শোন, এইটাই লাস্ট টার্নিং, যা ভাগ। এ চল। বেয়াই, তাড়াতাড়ি চলুন, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, চলুন। বাবা, আমার সবচেয়ে আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আমি অনেক আদর যত্নে বড় করেছি, কোনোদিন কষ্ট দিতে চাইনি। আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ও যদি কখনো ভুল করে থাকে, রাগ করো না, নিজের মানুষ ভেবে বুঝিয়ে নিও। আমি তোমাদের দুজনের জন্য অনেক দোয়া করি, আল্লাহ তোমাদের সংসার সুখে শান্তিতে রাখুক। বিয়াই, আমার মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখেন। ঠিক আছে বেয়াই, কোনো চিন্তা করবেন না। বৌমা, চলো। আব্বু, জামা,